প্রিয় দর্শক, সারা দেশে জেগে বসেছে শীত। শীত আসলেই যে বিষয়টির কথা আমাদের সকলের মনে সর্বাগ্রে উকি দেয় সেটি হচ্ছে শীতে খেজুরের রস। তাই আমি আজকে সকালে বের হয়েছি খেজুরের রসের সন্ধানে। খেজুরের রস খাওয়ার জন্য খুব ভোরে ঘুম থেকে উঠে আমি চলেছি। আমার সাথে কেউ নেই, পুরো রাস্তাটা নির্জন কুয়াশাচ্ছন্ন। এর মাঝে গিয়ে চলা, হুট করে ওই যে দূরে একটি ভ্যানের সাক্ষাৎ পেলাম এবং সেখানে কয়েকজন শীতের কাপড় গায়ে চাপিয়ে এগিয়ে চলেছে। তারা কোথায় চলেছে আমি জানি না, কিন্তু আমি চলেছি কোথায় খেজুরের রস রয়েছে ঠিক সেখানে। দেখতে থাকুন। চলতে চলতে এই যে পেয়ে গিয়েছি খেজুরের রসের ডিপো। দর্শক, শীতের এই সকালে আমি চলে এসেছি টাঙ্গাইলের ঘাটাইলের জোরদিঘিতে এবং এসেছি খেজুরের রসের সন্ধানে। শুধু আমি নই, আমার মতো আরো অনেক লোক এসছে এখানে খেজুর রস খাওয়ার জন্য। আমরা খেজুর রস খাবো, খেজুর রস আনা হচ্ছে। পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমি এখানে আসার পর এই ভ্যান ভর্তি করে 4টি কন্টেইনারে করে কিন্তু রস নিয়ে আসা হলো। ইতিপূর্বেও অনেকগুলো কন্টেইনারে রস এসছে এবং সেগুলো ওই পাশটাতে জাল দেওয়া হচ্ছে। আমরা এখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন এই কন্টেইনার থেকে রস নামানো হবে এবং আমরা এই রস আস্বাদন করে আমাদের যে খেজুরের রস খাবার যে তৃষ্ণা সেটি আমরা নিবারণ করব। সুতরাং দর্শক, দেখতেই থাকুন। ভ্যান থেকে রস নামানো হয়েছে। এখন আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি। যারা এখানে এসেছি তারা সবাই রস খাবো। যেহেতু এখানে 4টি বড় বড় কন্টেনার রস আনা হয়েছে, সুতরাং এতগুলো রস তো আর খাওয়া সম্ভব না। এখন এই কন্টেনারগুলো থেকে আমাদের যে চাহিদা, অর্থাৎ আমরা এখানে খাবো এবং আমাদের বাসার জন্য নিয়ে আসবো, এর বাইরে যতগুলো সেগুলো দিয়ে কিন্তু ঝোলা গুড়, মিঠাই এবং আরও বিভিন্ন খেজুরের রসের তৈরি মিষ্টি জাতীয় দ্রব্য তৈরির উপকরণ সেগুলো কিন্তু তৈরি করা হবে। দর্শক, দেখতেই পাচ্ছেন বড় একটি কড়াইতে রস ঢালা হচ্ছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে যারা খেজুরের ঝোলা গুড় কিংবা খেজুরের গুড় প্রস্তুত করছে তারা এখানকার কেউ স্থানীয় নয়। সুদূর রাজশাহী থেকে এসে এখানে বিভিন্ন খেজুরের গাছ তারা লিজ নিয়ে তারা কিন্তু এগুলো প্রস্তুত করছে। সুতরাং দেখতে থাকুন। দর্শক, দেখতেই পাচ্ছেন কন্টেইনারে করে যে খেজুরের রসগুলো আনা হলো সেগুলো কিন্তু এখন ঢালা হচ্ছে। এখন পুরোপুরি খাওয়ার জন্য উপযোগী। আমার মতো আরও যারা খেজুরের রস খাওয়ার জন্য এসছে তাদেরকে বোতলে ভরে ভরে জগ গ্লাসে নিয়ে নিয়ে তারা কিন্তু খেজুরের রস খাচ্ছে। দেখতেই পাচ্ছেন দর্শক, বালতিতে খেজুরের রস রাখা রয়েছে। যে যেভাবে পারছে, যার যতটুকু ইচ্ছে সে ততটুকু নিচ্ছে, খাচ্ছে। আমি যখন এই কথাগুলো বলছি তখন দেখলাম আরো একটি দল তারাও চলে আসলো খেজুরের রস খাওয়ার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন মিটারে করে খেজুরের রস মাপা হচ্ছে, অর্থাৎ এখানে কেজি প্রতি 50 থেকে 70 টাকা করে খেজুরের রস বিক্রি করা হয়, কাঁচা খেজুরের রস। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি, যারা খেজুরের রস সংগ্রহ করছে আমি তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা বলেছে প্রতি প্রাপ্ত বয়স্ক গাছ 10 থেকে 15 লিটার কিন্তু খেজুরের রস সংগ্রহ করা যায় প্রতি গাছ থেকে। এখানে আরও একটি মজার এবং চমকপ্রদ তথ্য রয়েছে, সেটি হচ্ছে একটি গাছ একবার কাটার পর টানা খেজুরের রস পেতেই থাকবে, ব্যাপারটি এমন নয়। প্রতি 3 দিন পর পর এই গাছগুলোকে স্থানীয় ভাষায় বলা হয় হুক দেওয়া, অর্থাৎ একটি গাছ 3 দিন রস আস্বাদন করার পর পরবর্তী 3 দিন কিন্তু এখান থেকে কোনো রস সংগ্রহ করা যায় না। এরপর আবার 3 দিন এভাবে পালাক্রমে খেজুরের রস সংগ্রহ করতে হয়। এবং আরও একটি তথ্য আপনাদেরকে দেই,
রাজশাহী থেকে আসা 4 জন ব্যক্তি এই কাজগুলো করে যাচ্ছে এবং স্থানীয়দের কাছ থেকে প্রায় 200টি গাছ তারা কিন্তু খেজুরের রস সংগ্রহ করার জন্য লিজ হিসেবে নিয়েছে এবং প্রতিদিন প্রায় গড়ে এরা 80 থেকে 90টি গাছ থেকে তারা খেজুরের রস সংগ্রহ করে। সুতরাং দেখতেই থাকুন। দর্শক দেখতেই পাচ্ছেন খেজুরের রস ঢালা হচ্ছে লাল বালতি থেকে লাল জগে। খেজুরের রস শীতের সময় সকালের সময় খেজুরের রস দেখে যেন লোভ কিছুতেই সামলাতে পারছি না। সুতরাং কখন খেজুরের রস পান করব এবং বলতে বলতে আমি কিন্তু গ্লাসে অলরেডি খেজুরের রস নিয়েছি এবং খাচ্ছি। একেবারে যদি সহজ করে বলি, অসাধারণ। সকালের সময়টাতে খেজুরের তাজা রস খাওয়ার মধ্যে যে কি প্রশান্তি সেটি বলার অপেক্ষা রাখে না। 1 গ্লাস খাওয়ার পর আমি কিন্তু আরও 1 গ্লাস খাওয়ার জন্য নিজেই ঢেলে নিচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ তো আমি কাঁচা রস দেখালাম, কাঁচা রস খেলাম। এখন আপনাদেরকে দেখাতে চলেছি এই যে খেজুরের রস জাল করা হচ্ছিল, শুরুতেই দেখিয়েছিলাম, সেগুলো জাল করতে করতে এখন কিন্তু এই রকম টসটসে লাল একটি কালার ধারণ করেছে, যেটি ঝোলা গুড় হিসেবে এখন রয়েছে। এগুলো পরবর্তীতে কিন্তু খেজুরের গুড় হিসেবেই তৈরি করা হবে। একেবারে অথেন্টিক পিওর একটি কালার। আমার চোখের সম্মুখে এত সুন্দর একটি কালার চলে আসলো, যেখানে কোনো ধরনের কেমিক্যাল কিংবা অন্য কোনো অবৈধ কোনো পন্থা অবলম্বন করা হয়নি। চোখের সামনে দেখলাম খেজুরের রস দিয়ে কিভাবে একদম পিওর অথেন্টিক খেজুরের গুড় তৈরি করা হয়। প্রিয় দর্শক, দেখতে থাকুন। প্রিয় দর্শক, এখান থেকে খেজুরের ঝোলা গুড় এবং খেজুরের গুড় কিন্তু বিক্রি করা হয়। এই যে থরে থরে সাজানো খেজুরের গুড় যে দেখতে পাচ্ছেন, এই সবই বিক্রি করা হবে। এগুলো পূর্ব থেকে অর্ডার করা, তার জন্য প্রস্তুত করা হয়েছে। আমি যারা এই খেজুরের গুড় প্রস্তুত করছে তাদের সাথে কথা বলেছি এবং তারা আমাকে জানিয়েছে যদি কেউ আমার এই ভিডিও দেখার পর এই রকম পিওর এবং অথেন্টিক খেজুরের গুড় ক্রয় করতে চান, সেক্ষেত্রে যদি আমার সঙ্গে যোগাযোগ করেন তাহলে অবশ্যই অত্যন্ত সুলভ মূল্যে কিন্তু খেজুরের গুড় বা ঝোলা গুড় কিন্তু আপনি পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, ফেসবুক কিংবা ইউটিউব যেখান থেকে দেখে থাকেন, আপনারা অবশ্যই যার যার পিওর এবং অথেন্টিক এই খেজুরের গুড় কিংবা ছোলা গুড় লাগবে তারা অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন এবং যার যার চাহিদা যতটুকু লাগে ততটুকু জানাবেন। আশা করছি আপনার চাহিদা মাফিক খেজুরের গুড় আমি সরবরাহ করতে পারবো। অনেক তো দেখা হলো, অনেক তো খেজুরের রস খাওয়া হলো, এবার বাড়ি ফেরার পালা। সত্যি একটি সুন্দর মুহূর্ত কাটিয়ে আসলাম। কুয়াশাচ্ছন্ন সকালে কাঁচা খেজুরের রস এবং গুড় নিয়ে বাড়ি ফিরছি। সত্যি এক অসাধারণ মুহূর্ত। সুতরাং যারা এতক্ষণ ধরে পুরো ভিডিওর সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, অনেক ভালো দেখতে থাকুন, চ্যানেলটির সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।